মাহমুদ ভাইয়ের সাথে আছেন, আপনারা মহিম ভাইয়ের সাথে আছেন, আপনারা শোয়েব ভাইয়ের সাথে আছেন। আমাদের কেন্দ্রীয় কমিটির এই চার কাণ্ডারি আপনাদের গাজীপুরে রাজনীতি করে যাচ্ছে, গাজীপুরের মানুষের অধিকারের জন্য, গাজীপুরের মর্যাদা নিশ্চিত করার জন্য লড়াই করে যাচ্ছে। প্রিয় গাজীপুরবাসী, আমরা বলেছি 5ই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে। এর কোনো বিকল্প আমরা দেখতে চাই না। সরকার জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, কিন্তু আমরা বলেছিলাম জুলাই সনদ সংস্কার শুধু ঐক্যমত হলে নাই, সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ঐক্যমত হওয়া লাগবে। 90-এর গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণের সাথে, ছাত্রদের সাথে প্রতারণা করেছিল। ত্রিদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল, এই রূপরেখা কোনো দল মানে নাই। ফলে আমরা এবারও কোনো প্রতারণার সুযোগ দিব না। জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচিত যেই সরকার গঠন করুক, এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা আশা করব 5ই আগস্টের মধ্যেই অন্তর্বর্তী সরকার এবং সকল রাজনৈতিক দল জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে পারবে এবং আমাদের যে আকাঙ্ক্ষিত গণ অভ্যুত্থানের 1 বছর আমরা সকলে একসাথে আমরা সেলিব্রেট করতে পারবো, বিজয় উদযাপন করতে পারবো। আমরা জানি গাজীপুরে অনেক শহীদ রয়েছেন, এই গাজীপুর চৌরাস্তায়, এই টঙ্গীতে আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছেন। আমরা সে সকল ভাই বোনের বাবা মার সাথে আজকে কথা বলেছি। সে সকল শহীদ পরিবারের নানা হুমকির শিকার হচ্ছে। আমরা গাজীপুরের প্রশাসনকে স্পষ্টভাবে বলতে চাই, এই সকল শহীদ পরিবার, আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানো আপনাদের দায়িত্ব। আপনাদেরকে অবশ্যই শহীদ পরিবারদের দায়িত্ব নিতে হবে, আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে। প্রিয় সংগ্রামী, অবশ্যই শহীদ পরিবারদের দায়িত্ব নিতে হবে, আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করব না। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার শেষের দিকে আমরা গাজীপুরে এসেছি। ইনশাল্লাহ গাজীপুর যেভাবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে, বাংলাদেশকে একটি নতুন দিগন্তের দিকে নিয়ে গিয়েছে, এই লড়াই, এই সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা ইনশাল্লাহ গাজীপুরে আসব। গাজীপুরে আমাদের কেন্দ্রীয় কমিটির যারা রয়েছেন, আপনারা তাদের হাতকে শক্তিশালী করবেন। জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ রয়েছেন এবং আমাদের গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ রয়েছেন। আমি বিশেষভাবে পরিচিত করে দিতে চাই আমাদের বৈশ্যবিধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির অন্যতম কয়েকজন নারী নেত্রী, আপনাদের গাজীপুরের সন্তান, আপনাদের এই বাঘিনীরা গণ অভ্যুত্থানের সময় আমাদেরকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাফিয়া রেহনুমা রিদি, আমাদের সাথে রয়েছে হাফসা, আমাদের সাথে রয়েছে আনিকা তাহসিনা। তারা কেন্দ্রীয় সমন্বয় কমিটিতে ছিল এবং এই গণ অভ্যুত্থানে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশে লড়াই করেছিল। আমাদের সাথে রয়েছে আরো ইয়াসমিন মিতু, আমাদের সাথে রয়েছে বাকশাসের হাবিব, আমাদের সাথে রয়েছে আসিফ এবং আমাদের সাথে রয়েছে জাতীয় যুব শক্তির কেন্দ্রবৃন্দ। আজকের এই প্রোগ্রাম সফলের জন্য জাতীয় নাগরিক পার্টির যারা স্থানীয় নেতৃবৃন্দ, গাজীপুরের নেতৃবৃন্দ, জেলা ও মহানগরের, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।